হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখে 1.2-এর পরবর্তী যে অঙ্ক সেই অঙ্কগুলো করব। এর আগের দিন আমরা 4-এর এই 7 অবধি করিয়েছিলাম। আজকে আমরা 8 থেকে বাকি অঙ্কগুলো করব। দেখো 8 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে লিখি। 8 নম্বর অঙ্কটা দেখুন কী দেওয়া আছে যে এক্স মাইনাস 2 বাই এখানে দেওয়া আছে এক্স মাইনাস এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এখানে দেওয়া আছে এক্স মাইনাস 2 আর নিচে দেওয়া আছে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 1 দেওয়া আছে। এই সংখ্যাটাকে কী করতে বলেছে আমাকে, এরখান থেকে এক্সের সমাধান বা এক্সের মানটাকে আমাকে বের করতে বলেছে। প্রথম কি করব দেখো, এই 6 দিয়ে এটাকে গুণ করে দেবো প্রথমে। তাহলে 6 দিয়ে যদি আমি গুণ করি কত পাবো দেখো, এটা যা আছে রেখে দিই, মানে এক্স মাইনাস 2 বাই নিচে এক্স প্লাস 2 আছে থাকলো। এখানে ওপরটাকে আমি 6 দিয়ে গুণ করছি। 6 দিয়ে এক্সকে গুণ করলে কত হয়, এখানে প্লাস আছে প্লাস থাকবে, 6 দিয়ে এক্সকে গুণ করলে 6x, আর এখানে এই 6 দিয়ে এখানে মাইনাস 2কে গুণ করলে কত হয় 6 দুগুণে 12, আর নিচে কত হবে এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, আর নিচে কত আছে নিচেরটা গুণ হবে না, নিচেরটা যা আছে সেইটাই থাকবে, সমান এখানে 1 আছে 1 বসে গেল। এবার এই নিচের দুটো কি করব, নিচের দুটোকে লসাগু করব। তাহলে নিচের দুটোকে যদি লসাগু করি দেখো কত হবে, নিচে যা থাকবে সেইটাই বসে যাবে, লসাগু আকারে বসলো। ওপরে বসানোর নিয়ম কি, যদি নিচের দুটো গুণ আকারে বসে যায় তাহলে ওপরে বসানোর নিয়ম আমি কোনাকুনি গুণ করে দিতে পারি, মানে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তাহলে লিখি দেখো এক্স মাইনাস 2 ইন্টু এখানে কত হবে এক্স মাইনাস 6 প্লাস এখানে দেখো 6x মাইনাস 12, এটার সাথে কোনটা গুণ হবে এই যে এক্স প্লাস 2, এইটার সাথে এটা গুণ হলো, এটার সাথে এটা গুণ হলো, সমান এখানে 1 আছে 1 থাকলো। এবার দেখো এখানে কি হবে, এইটা দিয়ে আগে গুণ করে দিই, দেখো এই এক্স দিয়ে এই দুটোকে গুণ করব, মাইনাস 2 দিয়ে এই দুটোকে গুণ করব, ঠিক আছে। তাহলে এক্স এখানে উপরে দাগ দিই, দেখো এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত হয়, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্সের স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, মাইনাস এক্স দিয়ে এই 6কে গুণ করলে কত হবে 6x, তাই তো। এবার দেখো মাইনাস 2 দিয়ে, তাহলে এক্স দিয়ে দুটো গুণ করা হয়ে গেল, এবার মাইনাস 2 দিয়ে দুটোকে গুণ করতে হবে, তাহলে মাইনাস 2 দিয়ে এক্সকে গুণ করলে কত হয় মাইনাস 2x, এখানে মাইনাস 2 দিয়ে এখানে মাইনাস 6কে গুণ করলে কত হবে মাইনাসে মাইনাস এখানে প্লাস 6 দুগুণে 12 হয়েছে। তারপর এখানে প্লাস আছে প্লাস বসে গেল। এবার এই দুটো দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে 6x দিয়ে যদি আমি এক্সকে গুণ করি তাহলে কত হবে 6x এর স্কোয়ার, কারণ দুটো এক্স আছে তাহলে এক্স এর স্কোয়ার হয়ে গেল, প্লাস এই 6x দিয়ে 2কে গুণ করলে কত হবে 6 দুগুণে 12, আর এখানে এক্স আছে এক্স থেকে গেল, হয়েছে। এবার তাহলে 6 দিয়ে দুটোকে গুণ করা হয়ে গেল, এবার মাইনাস 12 দিয়ে এই দুটোকে গুণ করবো, তাহলে মাইনাস 12 দিয়ে এক্সকে গুণ করলে কত হয় মাইনাস 12x বসে গেল, আর মাইনাসে প্লাসে মাইনাস 12 দিয়ে 2কে গুণ করলে কত হয় 12 দুগুণে 24, তাই তো। তাহলে এখানে আমরা লিখব কি 24 সমান এখানে 1, আর নিচেরটাও গুণ করব, দেখো এই এক্স দিয়ে এই এক্সকে গুণ করলে কত হবে এক্সের স্কোয়ার হয়ে গেল, এক্স দিয়ে এই মাইনাস 6কে গুণ করলে কত হয় মাইনাস 6x, প্লাস এক্স দিয়ে এই 2 দিয়ে এক্সকে গুণ করলে কত হয় 2x, প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুগুণে 12 হয়ে গেল। এই 1-এর নিচে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি, তাই তো। এবার দেখো আমরা কি করব, উপরে যেগুলো এক্স স্কোয়ার আছে সেগুলোকে যোগ বিয়োগ করব। দেখো এখানে একটা এক্স স্কোয়ার আছে আর এখানে 6টা এক্স স্কোয়ার আছে, যেহেতু দুটোর চিহ্ন একই চিহ্ন তাহলে কি করব দুটোকে যোগ করে দেবো, তাহলে 6টা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার মানে কটা হলো 7টা এক্স স্কোয়ার হয়েছে। আচ্ছা এবার দেখো এক্স, এখানে দেখো 6টা এক্স আর এখানে দুটো এক্স, দুটো একই চিহ্ন তাহলে যোগ হয়ে যাবে, 6টা আর দুটো কটা হয় 8টা, আর এখানে এই দেখো এখানে প্লাস
12x মাইনাস 12x কেটে গেল, তাহলে এখানে কত থাকছে, এই 8টাই থাকছে, তাহলে -8x হয়ে গেল, হয়েছে। এবার দেখো এখানে কত আছে, এই যে -24 আর এখানে +12, যেহেতু দুটোর আলাদা চিহ্ন তাহলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 24 থেকে 12 বাদ দিলে কত হয়, 24 থেকে 12 বাদ দিলে 12 হয়, যেহেতু বড়টার জন্য মাইনাস তার জন্য -12 হয়ে গেল, হয়েছে। নিচে কি লিখবো, নিচে যা আছে দেখো x², এই দুটো আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়ে যায়, তাহলে 6টা x থেকে 2টো x বাদ দিলে কটা থাকে, 4টে x, যেহেতু বড়টার জন্য মাইনাস তার জন্য -4x হয়ে গেল, আর এখানে -12 যা আছে বসে গেল, সমান এখানে 1/1। এবার দেখো 1 দিয়ে আমি যাকেই গুণ করি না কেন সেটাই হয়, এই 1 দিয়েও যাকে গুণ করি সেটাই হয়, তাহলে গুণ করি। দেখো তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে দেখো কত হচ্ছে, 7x² -8x -12, এই যে 1 দিয়ে গুণ করলাম ওইটাই হয়ে গেল, সমান এই 1 দিয়ে এটাকে গুণ করলে ওইটাই হবে, তাই তো, x² -4x আর -12। এবার এই সবগুলোকে কী করবো, সমানের ওইদিকে নিয়ে যাবো, তাহলে ওইদিকে নিয়ে গেলে দেখো কত হয়, এখানে আছে 7x², আর এই যে x²কে সমানের ওইদিকে নিয়ে গেলে কী হবে, -x² হয়ে গেল। এখানে আছে কত, -8x, আর এদিকে -4xকে ওইদিকে নিয়ে গেলে কী হবে, +4x হয়ে গেল। এদিকে কত আছে, -12, এদিকেও -12 আছে, ওইদিকে নিয়ে গেলে কত হবে, +12 হয়ে গেল, সমান 0। এবার দেখো এখানে +12 -12 এই দুটো কেটে গেল। এবার এখানে দেখো 7টা x² থেকে এখানে কিছু নেই, মানে একটা x² বাদ যাবে, 7টা থেকে একটা বাদ দিলে কটা হয়, 6টা x², আর এখানে দেখো কটা আছে, 8টা x থেকে 4টে x বাদ যাবে, কেন, দুটো আলাদা চিহ্ন তার জন্য বাদ চলে যাবে, তাহলে 8টা x থেকে 4টে x বাদ দিলে 4টে থাকে, 4টে x থাকে, যেহেতু বড়টার জন্য মাইনাস তাহলে -4x সমান 0। এবার দেখো এখানে x² আছে, এখানে একটা x আছে, এবং এখানে 6 আছে, 2 আছে, 4 আছে, তাহলে দেখো 6কে 2 দিয়েও ভাগ যায়, 4কেও 2 দিয়ে ভাগ যায়, তাহলে আমি এখানে 2 নিলাম এবং এখান থেকে x কমন নিচ্ছি, ঠিক আছে, কারণ এখানে x আছে, এখানে x² আছে, তাহলে মানে কমন যাবে কত, 2x। তাহলে 2 দিয়ে যদি 6কে ভাগ করি কত হবে, 3 দুগুণে 6, এবং এখান থেকে একটা x নিয়ে নিলাম, মানে একটা x থাকলো, আর এখানে কত থাকবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4, এবং x এখানে চলে যাবে, তাহলে এখানে কত হলো, 3x - 2, তাই তো। আচ্ছা এটাই সমান 0। তাহলে এবার কি লিখবো, দেখো এবার এই 2x, মানে এখানে একবার লিখতে পারি 2x সমান একবার 0 লিখতে পারি, আর একটা কি লিখতে পারি, আরটা লিখতে পারি যে 3x - 2 সমান একবার 0 লিখতে পারি, এইটা ইকুয়ালটা একবার 0, এইটা ইকুয়ালটা একবার 0। তাহলে এখানে কত হবে, দেখো x সমান 0/2, তাহলে 0/2 মানে কত, 0/2 নিচে মানে 0, আর এখানে দেখো এই -2কেও এদিকে নিয়ে যাই, তাহলে 3x সমান 2 হয়ে গেল, তাহলে x সমান কত লিখতে পারি, x সমান 2/3, বোঝা গেল। তাহলে x এর মান কত বেরোলো, একটা x এর মান বেরোলো 0, আর একটা বেরোচ্ছে x এর মান 2/3। তাহলে আমরা কি লিখতে পারি, যে নির্ণেয় সমাধান x সমান 0 ও x সমান 2/3। তাহলে x এর মান আমরা দুটো পেয়ে গেলাম, একটা কি পেলাম, একটা x = 0 আর একটা হচ্ছে 2/3 পেয়ে গেলাম। পরবর্তী যে অঙ্কটা দেখো কি আছে, পরের যে অঙ্কটা, এটা হলো 7 নম্বর। এবার 8 নম্বরটা হলো, এবার 9 নম্বরটা দেখো লিখি। 9 নম্বরটা কি দেওয়া আছে, 9 নম্বরটা দেওয়া আছে 1/x - 3 -1 দেওয়া আছে x + 5। আমার যদি এখানে ব্র্যাকেট দিয়ে করব এইগুলো, ঠিক আছে, তাহলে আমার ভুলটা কম হবে, কারণ এখানে মাইনাস আছে, আমার ভুল হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। তাহলে কি করব, দেখো নিচে কিছু নেই, মানে এই দুটোকে লসাগু করে দেবো, তাহলে এই দুটোকে লসাগু করে দিই, তাহলে নিচে কি আছে, x - 3 আর এখানে x + 5 আছে, তাই তো। তাহলে এই নিচের দুটো যদি গুণ আকারে হয়, তাহলে উপরে বসানোর নিয়ম কি বলেছিলাম, কোনাকুনি গুণ, মানে 1 দিয়ে এটাকে গুণ করব, এই 1 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 1 দিয়ে যা গুণ করি সেটাই হয়, তাই তো। তার মানে x + 5 বসে গেল প্রথমে, মাইনাস এই 1 দিয়ে এটাকে গুণ করলে x - 3 হয়ে গেল, সমান 1/6। এবার দেখো এখানে কি হবে, এই ব্র্যাকেট দিয়ে না করলে এটা ভুল হয়ে যেত, ঠিক আছে, তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে করব, কেন, যদি এখানে মাইনাস থাকে, এবার মাইনাস দিয়ে গুণ করতে হবে এটাকে। তাহলে দেখো, তাহলে উপরে কি হচ্ছে, ব্র্যাকেটটা যদি তুলি, প্রথমে যা আছে সেটা বসে যাবে,
মাইনাস দিয়ে এক্স গুণ করলে কত হবে প্লাস এ মাইনাসে মাইনাস। হ্যাঁ, এখানে এক্স এর কিছু নেই মানে কত আছে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এক্স বসে গেল, আর এখানে প্লাসে এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গেল, এখানে 3 থাকলো। তো দেখো প্লাস এক্স এবং মাইনাস এক্স, এই যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এবং নিচেরটাও গুণ করে দিই। দেখো এক্সের সাথে যদি এক্স গুণ করি তাহলে কত হবে এক্সের স্কোয়ার। এবার এক্স দিয়ে প্লাস 5কে গুণ করলে কত হবে 5x হয়ে গেল, মাইনাস 3 দিয়ে এক্স গুণ করলে মাইনাস 3x, আর মাইনাসে প্লাসে কত হবে মাইনাস হবে, 3 পাচ্ছে 15 সমান 1/6 হয়েছে। এবার দেখো তাহলে উপরে কত থাকছে, উপরে থাকছে 5 আর 3, দুটো একই চিহ্ন আছে, তাহলে দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে 5 আর 3 যোগ করলে কত হয় 8 হয়ে গেল, আর নিচে কত থাকছে দেখো এক্স স্কোয়ার, এবং এই দুটো দেখো আলাদা চিহ্ন, তাহলে আলাদা চিহ্ন হলে কি করতে হয় বিয়োগ করে দিতে হয়। তাহলে 5x থেকে 3x বাদ দিলে কত হয় 2x থাকে, তাহলে এখানে বড়টা চিহ্ন প্লাস, তার জন্য প্লাস 2x বসিয়ে গেল, এখানে মাইনাস 15 সমান হচ্ছে 1/6। কী করবো কোনাকুনি গুণ করে দেবো, তাহলে কোনাকুনি গুণ করি। দেখো তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি কত হচ্ছে, এখানে গুণ করলে তাহলে বা লিখি কত হচ্ছে, উপরে থাকছে কোনাকুনি গুণ করলে 1 দিয়ে যদি এক্সকে গুণ করি ওটাই থাকবে 15, আর 8 দিয়ে যদি এই 6 দিয়ে 8কে গুণ করি, এই যে 6 দিয়ে যদি 8কে গুণ করি, 6 দিয়ে 8কে গুণ করলে কত হয় 6 × 8 = 48, আর 1 দিয়ে এটা গুণ করলাম দেখো ওইটাই বসিয়েছি, ঠিক আছে। তাহলে কত হবে 6 × 48 বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে 48কে কী করবো এই সমানের দিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর এদিকে নিয়ে আসলে মাইনাস 48 হয়ে গেল সমান 0। এবার দেখো দুটো একই চিহ্ন কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে আমরা যদি যোগ করি দেখো কত হচ্ছে 48-এর সাথে 15 যদি যোগ করি কত হচ্ছে 8 আর 5 13, 13 3 হাতে থাকে 1, 1 1 2, 4 আর 2 6 হয়ে গেল মানে 63। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63 সমান 0। এবার দেখো আমাকে কী করতে হবে 63কে ভেঙে বিয়োগ করে 2 মেলাতে হবে, এখানে যা চিহ্ন আছে সেই চিহ্ন অনুযায়ী করতে হবে। তাহলে 63কে ভেঙে বিয়োগ করে 3 মেলাতে হবে, আর আমরা জানি 63কে ভাঙলে 7 9 63 হয়, তাই তো 9 থেকে 7 বাদ দিলে দেখো 2 আসছে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2-এর জায়গায় কত লিখবো 9 - 7, কেন কারণ 63কে যদি ভাঙি একটা আসবে 7 9 63, তাহলে 9 থেকে 7 বাদ দিলে দেখো 2 আসছে, তাই না, তার জন্য এটা লিখলাম। বাইরে এক্স আছে এক্স থাকলো, এখানে -63 সমান 0 হয়েছে। আচ্ছা এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এই যে প্লাস আছে প্লাস বসে গেল, এখানে 9 আছে 9 বসবে, এবং বাইরে যেহেতু এক্স আছে এক্স আবার এর ঘাড়ে এসে যাবে, হলো বাইরে আছে এখানে গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 7 আছে এই বাইরে এক্স এখানে বসে যাবে, -63 সমান 0 হয়েছে। এবার দেখো এখানে 4টে অংশ হয়েছে, 1 2 3 4টে, এই 4টের মধ্যে আমরা প্রথম দুটোকে নিব এবং পরের দুটোকে আলাদা রাখবো, দুটো করে নিব। তাহলে বলো এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কোন জিনিসটা আছে দুটোর মধ্যে, এখানে আছে 2 এক্স আর এখানে আছে 1টা এক্স, তাই না, তাহলে আমি এখান থেকে 1টা এক্সকে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে 1টা এক্সকে কমন নেওয়া মানে কি এখান থেকে 1টা এক্সকে বাদ দেওয়া, তাহলে এখানে কটা থাকছে এখানে 1টা এক্স থাকছে, প্লাস এখানে 9 পড়ে থাকছে কারণ এখানে এক্সটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো আমার এখানে আর এই যে এখানেও আমাকে সেম এইটাই লিখতে হবে, দেখো এখানেও আমাকে এই 9 + এক্সই লিখতে হবে, এই এক্স প্লাস 9 এখানেও লিখতে হবে। তাহলে দেখো এখান থেকে এই ওপরটা এই দুটো থেকে আমি কত কমন নিলে এই এক্স পড়ে থাকছে, আমাকে প্রথমটা দেখবো এক্স পড়ে থাকছে, দেখো এখানে আমি যদি এই 7কে ঢেকে রাখি -7কে, তাহলে দেখো এক্স থাকছে না, তার মানে আমার এখান থেকে -7কে কমন নিতে হবে, তাহলে পড়ে থাকবে কত এক্স প্লাস 9, ঠিক আছে সমান 0। দেখবে এই দুটোকে মানে করবা মেলাবা যে এখানে কত আছে এক্স প্লাস 9 এবং এখানেও আমাকে পরেরটাই এক্স প্লাস 9 আনতে হবে, তার মানে আমরা এখান থেকে দেখো এক্সকে আনার জন্য কত কমন নিতে হবে -7কে কমন নিতে হবে, তাহলে দেখো এখানে এক্স প্লাস 9 এখানে এক্স প্লাস 9, তাহলে এখানে এক্স প্লাস 9কে কমন নিলাম,
পড়ে থাকছে কত x মাইনাস 7 সমান 0, তাই তো? তাহলে কি করব, একবার লিখছি x প্লাস 9 সমান একবার 0, আর একবার কত লিখব x মাইনাস 7 সমান একবার 0 লিখলাম। ঠিক আছে, তাহলে কত লিখব, x সমান একটা, এই 9কে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 9 হয়ে গেল, আর এখানে x সমান কত হলো, একটা প্লাস 7 হয়ে গেল। তাহলে কি লিখব, অতএব নির্ণেয় সমাধান x সমান মাইনাস 9 ও x সমান 7 হয়ে গেল। ঠিক আছে, একটা হলো x মানে কত, x ইকাল টু মাইনাস 9 এবং x ইকাল টু তোমার 7 বেরোলো। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা পরীক্ষায় পড়ে। 10 নম্বর অঙ্কটা কত আছে দেখো, x বাই x প্লাস 1, তারপর প্লাস এখানে x প্লাস 1 আছে এবং নিচে কত আছে, নিচে আছে x। এটা সমান কত দেওয়া আছে তোমার, 2/1/12 এরকম আকারে দেওয়া আছে। কি করব, এই নিচের দুটোকে প্রথমে লসাগু করব। তাহলে x আর x প্লাস 1 লসাগু কত হবে, x ইন্টু x প্লাস 1, এটা লসাগু হয়ে গেল। তাহলে বললাম যে নিচের দুটো যদি গুণাকারে লসাগু হয়, ওপরে বসানোর নিয়ম কোনাকুনি গুণ করে দেওয়া। তাহলে x এর সাথে x গুণ করলে কি হয়, x স্কোয়ার প্লাস এইটা আর এইটা দেখো একই জিনিস আছে, তাহলে গুণ করলে কত হবে, x প্লাস 1 তার স্কোয়ার হয়ে গেল সমান। এখানে দেখো এগুলো পূর্ণ আকারে আছে, তাহলে পূর্ণ আকারে যদি ভাঙি তাহলে কত হবে, পূর্ণ আকারে এই নিচেরটা দিয়ে পাশেরটাকে গুণ করতে হবে। তাহলে 12 দুগুণে 24, 24-এর সাথে উপরকার 1 যোগ করব, 24 আর 1 কত হয় 25, আর নিচে কত আছে 12 বসে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে উপরে এক্স স্কোয়ার আছে থাকলো, এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এটা একটা সূত্রে আছে। কি ফর্মুলা লিখছি পাশে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। কি ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এবার দেখো এখানে এর জায়গায় কত আছে, এক্স আছে, এই যে এর জায়গায় এক্স আছে, আর এই এক কোণটা আছে বি এর জায়গায় আছে। তার মানে এই যে সূত্রে এর জায়গায় কত বসাবো, এর জায়গায় এক্স বসাবো, এবং যেখানে বি দেখতে পাবো সেখানে আমরা 1 বসাবো। তাহলে বসাই, তাহলে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, দেখো 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 ধরেছি, তাহলে 1 স্কোয়ার হয়ে গেল বাই। এবার দেখো এই এক্স দিয়ে এক্সকে গুণ করব, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে 1 গুণ করলে এক্স হয়ে গেল সমান, এখানে কত আছে 25/12 আছে, থেকে গেল। এবার দেখো এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, মানে কটা এক্স স্কোয়ার হলো, 2x স্কোয়ার হয়ে গেল। আর এখানে কত আছে প্লাস 2x, আর এখানে প্লাস 1, এই যে 1 স্কোয়ার করলে একই হয়। আর নিচে কত আছে দেখো, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স আছে সমান, এখানে কত 25/12। এবার কি করব, এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। দেখো প্রথমে এইটা দিয়ে গুণ করবো, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, 25 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ, তাহলে কত হবে 25x স্কোয়ার প্লাস 25 দিয়ে এক্সকে গুণ করবো, তাহলে কত হবে 25x হলো সমান 12 দিয়ে এই সবগুলোকে গুণ করব। তাহলে 12 দিয়ে প্রথমে এইটাকে গুণ করি, তাহলে কত হবে 12 দুগুণে 24 এক্স স্কোয়ার প্লাস 12 দুগুণে এটাও 24x প্লাস 12 একে 12 হয়ে গেল। ঠিক আছে, এই সবগুলোকে কি করব, সমানের এদিকে নিয়ে যাব। তাহলে এক্স স্কোয়ারের প্লাস এক্স স্কোয়ারকে রাখবো, এখানে দেখো 25x স্কোয়ার আছে, আর এদিককার প্লাস 24x স্কোয়ারকে এদিকে নিয়ে গেলে মাইনাস 24x স্কোয়ার হয়ে গেল। এখানে কত আছে প্লাস 25x আছে, আর এই দিককার প্লাস 24xকে এদিকে নিয়ে গেলে মাইনাস 24x হয়ে গেল। এই দিককার প্লাস 12কে এদিকে নিয়ে গেলে মাইনাস 12 সমান 0। এবার দেখো 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বাদ যাবে, তাহলে কটা থাকে, একটাই এক্স স্কোয়ার থাকে। এখানে 25x থেকে 24x বাদ, যেহেতু বড়টার জন্য প্লাস, তাহলে প্লাস এখানে একটা এক্স থাকবে মাইনাস এখানে 12 সমান 0। এবার দেখো আমাকে বলেছে 12কে ভেঙে বিয়োগ করে এখানে 1 মিলাতে হবে, কিছু নেই মানে কত আছে 1 আছে। তাহলে আমরা জানি 12কে গুণ করলে কত হয় 3 4 12, মানে
3 আর 4 যদি গুণ করি তাহলে 12 হয়, তাই তো? 3 4 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে এখানে 1 আসবে। তাহলে লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এই 1-এর জায়গায় লিখছি 4 মাইনাস 3, এই বাইরে এক্স ছিল থাকলো -12 সমান 0। এবার দেখো এখানে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এখানে 4 আছে আর এই বাইরেকার এক্স, তাহলে এখানে 4 বসে গেল, বাইরেকার এক্স এখানে বসে যাবে, তাহলে কত হলো 4x হয়ে গেল। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 আর এই বাইরেকার এক্স এখানে বসে যাবে, তাহলে কত হলো 3x হলো, -12 সমান 0। এবার দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, যেখানে এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে, তাহলে আমি যদি কমন নিই কত থাকবে, এখানে এখানে একটা এক্স কমন যাবে, তাহলে একটা এক্স কমন গেলে পড়ে থাকছে, দেখো এখানে এক্স পড়ে থাকছে, দুটো এক্স থেকে একটা এক্স নিয়ে নিচ্ছি, তাহলে একটা এক্স পড়ে থাকছে আর এখানে 4 পড়ে থাকছে। এর আগের অঙ্কটা কি বললাম, আমাকে এখানে যা আসবে এখানেও সেই এক্স প্লাস 4ই নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে এখানে দেখো এইটা থেকে এই দুটো হয়ে গেল, তাহলে এই দুটো থেকে আমি কাকে নিয়ে নিলে এখানে এক্স পড়বে, দেখো এখান থেকে যদি -3কে আমি নিয়ে নিই তাহলে দেখো এখানে এক্স থাকছে না, তাহলে আমি এখান থেকে কত নেব, -3কে কমন নিতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে -3কে দেখো ঢেকে রাখলে এখানে x+4 হবে, তাহলে এখানে -3কে নিয়ে নিলাম। তাহলে এবার দেখো এখানেও x+4 এখানে x+4, তাহলে x+4কে কমন নিচ্ছি, পড়ে থাকছে কত, x-3 সমান 0। তাহলে একবার কি লিখব, x+4 সমান একবার 0 আর একবার লিখব x-3 সমান একবার 0। এই +4কে ওইদিকে নিয়ে যায় তাহলে কত হবে, -4 হবে, তাহলে x সমান -4 হয়ে গেল, আর এখানে x সমান কত হলো, -3কে ওইদিকে নিয়ে গেলে +3 হয়ে যাবে। তাহলে কি লিখব, অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান -4 ও x সমান 3, x এর মান একটা -4 এসছে আর একটা x এর মান কত এসছে, 3 এসছে। তাহলে এটা হলো শেষ হয়ে গেল এখানে, ঠিক আছে? এরপর আসছে 11 নম্বর যে অঙ্কটা, দেখো তাহলে 11 নম্বর যে অঙ্কটা সেটা কি দেওয়া আছে, লিখি 11 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো ax প্লাস বি দেওয়া আছে বাই, এখানে নিচে কত দেওয়া আছে, এখানে নিচে দেওয়া আছে a প্লাস bx, এইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, ঠিক আছে? যদিও ব্র্যাকেট নাই কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, সমান এখানে কত আছে, cx প্লাস ডি আছে, এখানে আর কি আছে, এখানে c প্লাস dx দেওয়া আছে, এটাকেও আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। কি করব, এখানে কোনো লসাগু হবে না, তাহলে কি করব, আমরা কোনাকুনি গুণ করে দেব। তাহলে এটার সাথে এটা গুণ করব, দেখো তাহলে গুণ করলে কত পাবো, যা আছে সেটা রেখে দেবো, ax প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স, এটার সাথে এটা গুণ করলাম সমান এটার সাথে এটা গুণ হবে, তাহলে কি লিখব, cx প্লাস ডি ইন্টু এ প্লাস বিএক্স, এই দুটোকে কোনাকুনি গুণ করে দিলাম, এটার সাথে এটা এবং এটার সাথে এটা, ঠিক আছে? এবার দেখো এবার এই দুটো দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে প্রথমে ax দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে দেখো কত হয়, ax আর সিকে গুণ করলে কত হবে, axc হবে বা acx লিখলাম, ঠিক আছে? এই ax দিয়ে সিকে গুণ করলে acx হলো, হয়েছে, প্লাস ax দিয়ে এই dxকে গুণ করব, তাহলে কি হবে, a dx, x গুণ করলে x স্কোয়ার, তাহলে কি লিখবো, ad, এখানে x আছে এখানে x আছে, তাহলে কত হবে, x এর স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে ax দিয়ে দুটোকে গুণ করা হয়ে গেল, এবার b দিয়ে গুণ করব, তাহলে b দিয়ে c কে গুণ করলে কত হয়, প্লাস bc প্লাস এ প্লাস এ প্লাস এই b দিয়ে এই dx কে গুণ করলে কত হবে, bdx হয়ে গেল, তাহলে এই দুটো দিয়ে এই দুটোকে গুণ করা হয়ে গেল। এবার কি করব, দেখো এবার এই দুটো দিয়ে এই দুটোকে গুণ করব, প্রথমে cx দিয়ে এই দুটোকে গুণ করি, তাহলে দেখো cx দিয়ে a কে গুণ করলে কত হবে, সমান আছে সমান দিই, cx দিয়ে a কে গুণ করলে লিখতে পারি acx হলো, cx দিয়ে এই bx কে গুণ করব, তাহলে c আর b আছে, তাহলে এখানে প্লাস, তাহলে লিখব bc হলো bc, bc হলো, আর এই x আর x গুণ করলে কত হবে, x এর স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই cx দিয়ে দুটোকে গুণ করা হয়ে গেল, এবার d দিয়ে গুণ করব, d দিয়ে a কে গুণ করলে কত হয়, d দিয়ে গুণ করলে ad হয়,
পরপর লিখবো এডি, আর এখানে কত আছে এই ডি দিয়ে এটাকে গুণ করলে কী হবে প্লাস তোমার বি ডি এক্স, পরপর সাত লিখলাম। এবার এইখানকার মধ্যে এইটাকে বাদ দিয়ে এই তিনটেকে ওই দিকে নিয়ে যাব, ঠিক আছে, মানে এক্সের পোর্শন যেগুলোতে আমরা এক্স দেখতে পাচ্ছি সেগুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে দেখো, তাহলে এখানে আছে কত এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস এখানে আছে বিসি প্লাস বি ডি এক্স, এই সবগুলোকে রেখে দিলাম। এখানকার মধ্যে যেটাতে যেটাতে এক্স আছে সেগুলোকে নিয়ে যাব। তাহলে এই যে এসি এক্সকে এদিকে নিয়ে গেলে কী হবে মাইনাস এসি এক্স হয়ে গেল, এখানে প্লাস বিসি এক্স স্কোয়ারকে দিকে নিয়ে গেলে মাইনাস বিসি এক্স স্কোয়ার হয়ে গেল, এখানে বিডি এক্সকে এইদিকে নিয়ে গেলে মাইনাস বিডি এক্স হয়ে গেল, সমান এইদিকে দেখো এডি পড়ে থাকছে। এবার দেখো এখানে প্লাস বিডি এক্স আর মাইনাস বিডি এক্স কাটলো, আর এখানে মাইনাস এসি এক্স আর এখানে প্লাস এসি এক্স কেটে গেল। তাহলে দেখো এখানে কি কি পড়ে থাকছে এই এক্স স্কোয়ার টার্মটা এবং এই এক্স স্কোয়ার টার্মটা পড়ে থাকছে। এই বিসিকে কী করবো সমান ওই দিকে নিয়ে যাব। তাহলে আমি একবারে লিখি, দেখো পড়ে থাকছে কোনটা, পড়ে থাকছে এডি এক্স স্কোয়ার পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে মাইনাস বি সি এক্স স্কোয়ার পড়ে থাকছে। আর কি করতে বললাম এই প্লাস বিসিকে সমানের ওই দিকে নিয়ে যাব। তাহলে ওই দিকে এডি আছে, আমরা বিসিকে ওই দিকে নিয়ে গেলে মাইনাস বিসি হয়ে গেল, এই বিসিকে সমানের ওই দিকে নিয়ে আসতে তাহলে মাইনাস বিসি হয়ে গেল। এবার দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এই দুটো থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, কারণ দুটোতে এক্স স্কোয়ার আছে। তাহলে এখানে দেখো এডি মাইনাস বিসি, এই দুটো থেকে কমন নিলাম, সমান এখানেও কত হচ্ছে এডি মাইনাস বিসি, এটা ব্র্যাকেট দিয়ে ঘিরি। তাহলে এখানে কি লিখতে পারবো এক্স স্কোয়ার সমান এইটার নিচে এইটা চলে যাবে, তাহলে এডি মাইনাস বিসি বাই আমরা কি লিখতে পারবো এখানেও এডি মাইনাস বিসি। তাহলে দেখো ওপর আর নিচ যেহেতু এক কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান কত লিখতে পারি বা এক্স স্কোয়ার সমান 1 লিখতে পারি। তাহলে এই স্কোয়ারটা কী হবে এইদিকে রুট আকারে চলে যাবে, তাহলে এক্স সমান কি লিখতে পারি রুট ওভার 1। তাহলে এখানে 1-এর রুট করলে কত হয় প্লাস মাইনাস 1 লিখলাম, কারণ 1-এর রুট করলে 1ই হবে, তাই তো। তাহলে এখানে কি লিখবো অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কত x সমান প্লাস মাইনাস 1। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা কোনটা করব, এরপরে আমরা 12 নম্বর অঙ্কটা করি। দেখো তাহলে 12 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 12 নম্বর অঙ্কটা আছে, দেখো দেওয়া আছে এখানে 2x প্লাস 1 প্লাস 3 এখানে কত দেওয়া আছে 2x প্লাস 1 দেওয়া আছে সমান এখানে 4 দেওয়া আছে। তাহলে দেখো দুটো এর নিচে কিছু নেই মানে কি আছে, আমরা 1 আছে লিখতে পারি তো। তাহলে 1 এবং এই সংখ্যাটার লসাগু কত হবে, এই 1 এবং এই দুটো গুণ করলে দেখো 2x প্লাস 1 এইটাই লসাগু হয়ে গেল। তাহলে উপরে বসানোর নিয়ম কি বলেছিলাম, কোনা কুনি গুণ করা। তাহলে দেখো এইটার সাথে এইটা গুণ করব, যেহেতু দুটো একই জিনিস, দেখো একই জিনিস না, তাহলে গুণ করলে কত হবে 2x প্লাস 1 তার স্কোয়ার হয়ে যাবে, প্লাস 1-এর সাথে 3 গুণ করলে 3 3 হয়ে গেল, সমান এখানে 4 আছে 4 থাকবে, নিচে কিছু নেই মানে 1 আছে। এবার দেখো এটা একটা সূত্র পড়লো, কিসের সূত্র, সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, আগে একটু লিখেছি। দেখো সূত্রগুলো পাশে লিখে নেবে, তাহলে কি হবে পরে যখন করবে তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তো দেখো এখানে a এর জায়গায় কত বসে আছে 2x বসে আছে, এবং এখানে b এর জায়গায় কত বসে আছে, b এর এখানে 1 বসে আছে, তাই না। তাহলে a যেখানে দেখতে পাবো সেখানে 2x বসাবো, আর b যেখানে আছে সেখানে 1 বসাবো। তাহলে এখানে লিখি সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 1 ধরেছি, তাহলে 1-এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইটুকুর জন্য এইটুকু হলো, প্লাস এখানে দেখো 3 আছে 3 থেকে যাবে, নিচে কত আছে, নিচে আছে 2x প্লাস 1 আছে থাকলো, সমান এখানে 4/1 যা আছে বসে যাবে। এবার দেখো এইখানে 2-এর স্কোয়ার করলে কত হয়
এই যে 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, আর x এর স্কোয়ার করলে x স্কোয়ার। এখানেও দেখো 2 দুগুণে কত হলো 4 হয়ে গেল, তাহলে 4x। 1 এর স্কোয়ার করলে কত হয়, 1 এর স্কোয়ার করলে 1ই হয়, তাহলে 1 আর 3 যোগ করলে কত হয়, এখানেও 4 হয়ে গেল। নিচে কিছু নেই মানে কত 2x + 1 সমান এখানে 4/1। এবার দেখো এখানে ওপরে সবগুলোতে 4 আছে, তাহলে আমরা কি করব, উপর থেকে 4কে কমন নিয়ে নিই। তাহলে পড়ে থাকছে কত x স্কোয়ার প্লাস এখানে 4 কমন নিয়ে নিলে x পড়ে থাকছে, আর এখানে 1 পড়ে থাকছে, বাই নিচে কত থাকছে 2x + 1, আর এখানে 4/1। তাহলে এই 4 কেটে যাবে। সমানের দুই দিকে কি হয়, একই জিনিস থাকলে এবং একই চিহ্ন থাকলে সেটা দুটো কেটে যায়। তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাই না? তাহলে 1-এর সাথে এটা গুণ করলে 1 এটাই হবে, এটাও 1-এর সাথে গুণ করলে এটা হবে। তাহলে গুণ করি দেখো, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস 1 1-এর সাথে এটা গুণ করলে এটা হলো সমান এই 1-এর সাথে এটা গুণ করলে কত হবে 2x + 1। দেখো এই 1-এর সাথে এটা গুণ করলাম, 1-এর সাথে এটা গুণ করলাম ওটা হলো, এবং এই 1-এর সাথে গুণ করলাম এটা হলো। এই দুটোকে সমানের ওই দিকে নিয়ে যাব, তাহলে নিয়ে গেলে কত হবে দেখো, তাহলে এখানে x স্কোয়ার প্লাস x প্লাস 1 এই দিকে যা আছে থেকে গেল। এবার এই দুটোকে যখন নিয়ে আসবো দেখো প্লাস 2xকে এদিকে নিয়ে আসলে মাইনাস 2x হয়ে গেল, প্লাস 1কে ওইদিকে নিয়ে আসলে -1 হয়ে গেল সমান 0। তাহলে এই +1 -1 কেটে গেল। এবার দেখো এখানে কত থাকছে x স্কোয়ার, দুটো x থেকে একটা এক্সকে বাদ দেবো। তাহলে দুটো এক্স থেকে একটা এক্স কেন বাদ দেবো, কারণ দুটো আলাদা চিহ্ন। তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স থাকে, যেহেতু বড়টার চিহ্ন 2 বড়, তাহলে বড়টার জন্য মাইনাস, তার জন্য এখানে -x হয়ে গেল সমান 0। এবার দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে x কমন যাচ্ছে, কারণ দুটোতে x আছে। তাহলে এখান থেকে দুটো x ছিল, তাহলে একটা x থাকলো, এখানে মাইনাস, এখানে 1 থাকলো সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই এই যে x সমান একবার 0 লিখতে পারি, আর এই যে x - 1 সমান একবার 0 লিখতে পারি। তাহলে এখানে x সমান কত হবে, x সমান তোমার শুধু 1 হয়ে যাবে। তাহলে অতএব কি লিখব, নির্ণেয় সমাধান কত লিখব, নির্ণেয় সমাধান x সমান 0 ও x সমান 1 হয়েছে। তো দেখো এখানে আশা করি বুঝতে পেরেছো আমরা কি করলাম। এরপরের যে অঙ্কটা আছে দেখো কত 13 নম্বর অঙ্কটা লিখি। দেখো 13 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 13 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে তোমার x + 1 বাই নিচে 2 দেওয়া আছে, প্লাস এখানে উপরে 2 আর নিচে কত দেওয়া আছে x + 1 আর কত দেওয়া আছে সমান এখানে আছে x + 1 বাই নিচে 3 প্লাস এখানে 3 বাই দেওয়া আছে কত, এখানে 3 বাই দেওয়া আছে x + 1 মাইনাস 5/6 এরকম করে দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়। তাহলে কী করবো আমরা, দেখো যেটার নিচে x নাই, যেগুলোর নিচে x নাই সেইগুলোকে একদিকে করব, এবং যেটার নিচে x আছে সেগুলোকে একদিকে করব। এটা আমার প্রথম কাজ। তাহলে দেখো এর নিচে x নাই এবং সমানের এই দুটোর নিচে x নাই, তাহলে এই দুটোকে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। অথবা কি করতে পারি, যে এই দিকে একটা আছে, তো তাহলে এইটাকে এদিকে নিয়ে আসে, এদিকে থাক। তাহলে দেখো কত আছে 2/x + 1 আছে, থাকলো এই 3/x + 1কে এদিকে নিয়ে আসে, তাহলে -3 এখানে কত হলো x + 1 হয়ে গেল। আচ্ছা এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, ঠিক আছে। এইটাকে এই দিকে নিয়ে আসলাম এবং এই দুটো কি ওই দিকেই থাকবে, তাহলে ওই দিকে রাখছি। দেখো x + 1/3, আর এই যে এইটাকে ওই দিকে নিয়ে যায়, এই যে এই সংখ্যাটাকে ওই দিকে নিয়ে গেলে কী হবে মাইনাস, এখানে এগুলো ব্র্যাকেট দিয়ে লিখবো, মাইনাস এখানেও x + 1 বাই নিচে 2, আর এখানে মাইনাস এই যে 5/6 ছিল 5/6 থেকে গেল, হয়েছে। এবার দেখো যেহেতু দুটোর নিচে একই জিনিস, তাহলে ওইটা লসাগু হয়ে যাবে, মানে x + 1 এইটা লসাগু হয়ে গেল। উপরে কি হবে, যেহেতু দুটোর নিচে একই আছে তাহলে উপরে দুটো সেম একই রকমভাবে বসে যাবে, ঠিক আছে। নিচের দুটো যদি একই থাকে তাহলে উপরে দুটো একসাথে বসে গেল সমান। এবার দেখো 3 দিয়েও 6কে ভাগ যায়, 2 দিয়েও 6কে ভাগ যায়,
তাহলে এইটা লসাগু কত হবে, এইটাকে লসাগু হবে 6, মানে ছোট দুটো দিয়ে যদি বড়কে ভাগ যায় তাহলে বড়টাই লসাগু হয়ে যাবে। তা দেখো 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয়, 3 দুগুণে 6, তাই তো? তাহলে 2 হচ্ছে, সেই 2 দিয়ে ওপরটাকে গুণ করব, তাহলে 2 ইন্টু এইটা এক্স প্লাস 1 মাইনাস এখানে 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, সেই 3 দিয়ে এটাকে গুণ করলে 3 ইন্টু এক্স প্লাস 1 হলো মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করলে 6 একে 6, সেই 1 দিয়ে 5কে গুণ করলে মাইনাস 5 বসে গেল, হয়েছে? এবার দেখো এখানে কত হচ্ছে, 3 থেকে 2 বাদ যাবে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1 হয়। যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে এখানে -1 বাই নিচে কত হবে, এখানে এক্স প্লাস 1 আচ্ছা থাকলো সমান এখানে 2 দিয়ে এক্সকে গুণ করবো, তাহলে 2 দিয়ে এক্সকে গুণ করলে কত হবে 2x প্লাস 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2, তাহলে 2 দিয়ে দুটো গুণ করে দিলাম। এবার -3 দিয়ে এই দুটোকে গুণ করবো, তখন নিচে কিছু দাগ দিয়ে দিই, -3 দিয়ে এক্স গুণ করলে কত হয় -3x মাইনাস এ প্লাস এ মাইনাস 3 দিয়ে 1কে গুণ করলে 3 একে 3, আর এখানে -5 আছে 5 বসে গেল, আর এখানে নিচে 6 আছে 6 বসে গেল। এবার দেখো এখানে কত আছে, এখানে -1 আর নিচে কত এক্স প্লাস 1, উপরে দেখব এক্স কোনটা কোনটা আছে, এখানে আছে 2x আর এখানে 3x আছে, যেহেতু দুটো আলাদা চিহ্ন তাহলে কী হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3টে এক্স থেকে 2টো এক্স বাদ দিলে কটা থাকে, একটা এক্স থাকে, এবং বড়টার জন্য মাইনাস, তার জন্য এখানে -x হয়ে গেল। এবার দেখো এখানে কত আছে, এই দুটো একই চিহ্ন, তাহলে এই দুটোকে যোগ করে দেবো, 5 আর 3 যোগ করলে কত হয়, 5 আর 3 যোগ করলে হয় 8। এবার এখানে দেখো আবার +2 আছে, তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হবে 6 হবে। কেন 2 বাদ দিলাম, কারণ 2 এর আগে প্লাস চিহ্ন আছে এবং এদের আগে মাইনাস চিহ্ন আছে, তাই না? তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6 হলো, বড়টার জন্য মাইনাস, তার জন্য -6 হবে, সমান নিচে 6। এবার দেখো এখানে -1 আছে, এই পার্টটা যা আছে লিখে দিই, এবং এখানে এই দুটো থেকে কত কমন যাবে, -1 যদি আমি কমন নিই, তাহলে দেখো মাইনাস কমন নিলেই মাইনাস দুটো প্লাস হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস যদি কমন নিই -1, তার মানে কি এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এই -1 কেটে গেল। তাহলে দেখো এখানে কত থাকছে, এখানে এবার কি করব আমরা, কোনাকুনি গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে ওপরে কিছু নেই মানে 1 আছে, এই কাজটার সাথে 1 গুণ করব। তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ করি, দেখো x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 6 থেকে গেল, আর এই 6 দিয়ে 1কে গুণ করলে 6কে 6 বসে গেল। এবার এইটা দিয়ে এই দুটোকে গুণ করব, 1 দিয়েও দুটোকে গুণ করব, তাহলে দেখো এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত হয় x² প্লাস এক্স দিয়ে 6কে গুণ করলে কত হবে 6x, 1 দিয়ে এক্সকে গুণ করলে কত হয় x হবে, 1 দিয়ে 6কে গুণ করলে 6কে 6 হলো, সমান এখানে 6 আছে। এবার এই 6কে কী করবো, সমানের এদিকে নিয়ে আসবো, তাহলে দেখো এখানে x² 6টা x এবং এখানে একটা x, যেহেতু দুটো একই চিহ্ন যোগ হয়ে যাবে, 6টা x এর সাথে একটা x যোগ করলে কত হয় 7টা x হয়ে গেল, আর এখানে +6, আর এই 6কে এদিকে নিয়ে আসলে -6 হয়ে যাবে, সমান 0। +6 -6 কেটে গেল। তাহলে দেখো এই দুটো থেকে কত কমন যাবে, এই দুটো থেকে x যদি কমন নিই, পড়ে থাকছে কত, একটা x পড়ে থাকছে এখানে, আর এখানে +7 পড়ে থাকছে, সমান 0। তাহলে অতএব একবার কি লিখতে পারি, x সমান একবার 0 লিখতে পারি, আর একটা x প্লাস 7 সমান একবার 0 লিখতে পারি। তার মানে এখানে x সমান কত হবে, x সমান -7 হবে, +7 করে এদিকে নিয়ে গেলে -7 হয়ে গেল। তাহলে অতএব কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান x সমান 0 ও x সমান -7, ঠিক আছে? তাহলে x এর মান একটা কি বেরোলো, একটা বেরোলো x এর মান 0 এবং একটা x এর মান কত বেরোলো, x এর মান হচ্ছে -7 বেরোলো, ঠিক আছে? আচ্ছা তোমাদের আজকে এতদূর অবধি থাকবে, এর পরের দিন আমরা পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো, এই যে পরের যে অঙ্কগুলো আছে আজকে আমরা এতদূর অবধি কমপ্লিট করলাম, এর পরের দিন আমরা এই পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো চেষ্টা করব পরের দিন করার, ঠিক আছে? তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।